অনেকেই প্রশ্ন করলে আমরা হয়তো বলতে পারবো না এই আরবি হিজরি সন কখন আসে কখন যায়, এবং আরবি কত হিজরি চলছে, এবং মুহররম মাসের আজকে কত তারিখ, এগুলো আমরা অনেকেই জানি না, জানার প্রয়োজন মনে করি না। কেন প্রয়োজন মনে করি না? ইবাদতের জগৎ থেকে আমরা অনেক দূরে, দুনিয়াবী জগতে আমরা ব্যস্ত, মাশগুল, দুনিয়া নিয়ে আমরা ব্যতিব্যস্ত, যার কারণে ইংরেজি তারিখ আমাদের দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগানোর চেষ্টা করি, ব্যবসায়িক ক্ষেত্রে, মাসিক ক্ষেত্রে, বেতনের ক্ষেত্রে, যার কারণে এই ইংরেজি চর্চাটাই আমাদের বেশি। কিন্তু আমরা যে মুসলিম, আমাদের আরবি একটা চর্চার থাকা দরকার। যে ভাষায় কোরআন অবতীর্ণ হলো, যে ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে, সাহাবীদের মাঝে তিনি কোরআন সুন্নাহর আলোচনা, মানুষের দিক নির্দেশনা দিয়েছেন, সেই ভাষা আমরা প্রয়োজন বোধ করি না। আজকে মুহররম মাসের 5 তারিখ, এটা হয়তো অনেকে আমরা এখন জানলাম যে মুহররম মাস আগমন করেছে। আবার অনেকে আমরা এই মুহররম মাসকে আগমনের কেন্দ্র করে আমরা সিয়াম পালন করব 9-10, সেটারও অনেকেই পূর্ব প্রস্তুতি এবং তারিখ আমরা পত্র পত্রিকায়, মিডিয়ায় জানার চেষ্টা করি, এরকম আমরা আছি। তবে এই সংখ্যাগুলো খুবই কম। যদি এটা ইংরেজি নববর্ষ হতো, তাহলে বাংলাদেশের মুসলিম যুবকরা, মুসলিম পরিবার নামে যারা, তারা নিজেদের সন্তানকে লালন পালন করে, তারা কিন্তু রাত 12টা 1 মিনিটেই ঠিক দুমদাম বাজিয়ে, আতশবাজি বিভিন্ন বাজিয়ে তারা হ্যাপি নিউ ইয়ার আহ্বান করত, জানাতো, স্বাগত জানাতো। কিন্তু হিজরির পরিবর্তন হয়ে আজকে 5 তারিখ, এটা আমরা কেউ টেরই পাই নাই যে একটি বছর আমাদের কাছ থেকে চলে গেছে। তো যাই হোক, এই মুহররম মাসে আমাদের করণীয় এবং মুহররম মাসের কিছু ফজিলত, মর্যাদা রয়েছে, সেগুলো আলোচনা করব। পাশাপাশি মুহররম মাসের কথা মনে হলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের সিয়াম যেভাবে পালন করতে বলেছেন, যেভাবে পালন করেছেন, এটা যতবার আমাদের বিবেকে নাড়া না দেয়, যতবার আমাদের এটা মনে না পড়ে, এর চাইতে বেশি মনে পড়ে আমাদের কারবালার ইতিহাস, হাসান হুসেনের ইতিহাস। এটা আমাদের মনে রাখতে হবে যে মুহররমের মর্যাদার সাথে, ফজিলতের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। হুসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর, তার শহীদ বরণের এই মুহররমকে কেন্দ্র করে, এই মুহররমের আশুরার সিয়ামের এর সাথে সম্পর্কতা নেই, এটা আমাদের মনে রাখতে হবে। আসুন, এই মুহররম মাসে আমরা সিয়াম পালন করব, কয়টি পালন করব, কখন পালন করব, কিভাবে পালন করব, এবং এটা কোথা থেকে আসছে। এই মুহররমের সিয়াম মক্কার কাফেররা তারাও আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন মদিনার যারা ইহুদি, তারাও এই সিয়াম পালন করত, এবং জিজ্ঞাসা করা হলো, এই দিনে কেন তোমরা সিয়াম পালন করো? তারা বলল, এই দিন হচ্ছে উত্তম একটি দিন। কেন? এই দিনে বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের থেকে নাজাত দিয়েছিলেন, সেজন্য, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ কি করি? এই সিয়াম পালন করি। কাদের বক্তব্য এটা? মদিনার ইহুদিদের বক্তব্য। এবং এই বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, ইহুদিদের বক্তব্য শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এমনটি হয় তাহলে তো এটার হকদার আমরা বেশি, মুসা দিনী ভাই, নবীর দিক থেকে এবং দিনের দিক থেকে, তো কাজেই এটা তো আমরাই বেশি হকদার এই সিয়াম পালনার্থে। তিনি বললেন, আমরা এই সিয়াম পালন করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিয়াম পালন করলেন। ততক্ষণ পর্যন্ত এটা আবশ্যক ছিল পালন করাটা। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, দ্বিতীয় হিজরিতে যখন
সিয়াম ফরজ করা হলো, তখন আর এটা আবশ্যকতা থাকলো না, তারা তিনি এটা ছেড়ে দিলেন মানে আগে যেরকম আবশ্যক ছিল পালন করা সেটা আর নেই। এখন কেউ চাইলে পালন করবে, কেউ চাইলে ছেড়ে দিবে। এই হচ্ছে আশুরা মুহররমের সংক্ষিপ্ত ইতিহাস। এবং ইহুদিরা শুধুমাত্র এই 10 তারিখেই সিয়াম পালন করত। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিপরীত করার জন্য, কারণ ইহুদিদের সাদৃশ্য কোনো কিছু করা যাবে না, সেজন্য রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 এবং 10 এই 2 দিন সিয়াম পালন করব। দুঃখের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই বছর তিনি বেঁচে থাকেন নাই। আর সেক্ষেত্রে এই হাদিসকে আমরা যদি সামনে রাখি তাহলে দেখতে পাই এই মুহররমের সিয়াম আমরা কয়টা রাখবো? 2টা। মুহররমের সিয়াম কয়টি রাখা যাবে এই বিষয়ে আমরা বিস্তারিত পদ্ধতি বর্ণনা করব ইনশাআল্লাহ। তার আগে এই সিয়াম পালন করলে আমাদের লাভটা কোথায়? এই আশুরার সিয়াম পালন করব, এই সিয়াম পালনার্থে আমরা এর বিনিময় কি পাবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উত্তমতার দিক থেকে সবচাইতে উত্তম মাস মুহররম মাস। ও আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল, এবং ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত রাত্রিকালীন সালাত। তাহলে রমজানুল মুবারক মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে মাস সেটি হচ্ছে মুহররম মাস। এবং ফরজ সালাতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাত হিসাবে উত্তম সেটি হচ্ছে ফরজ সালাতের পরে রাত্রিকালীন সালাত, তাহাজ্জুদের সালাত। আমাদের তো ফরজেরই ঠিক নাই, তাহাজ্জুদের সালাত তো পরের কথা। আমাদের ফরজ সালাতই ঠিক থাকে না, নফল তো পরের কথা, রাত্রিকালীন সালাত তো পরের কথা। এটা মুসলিম হিসাবে আমরা খুবই ব্যথিত। এটা আমাদের উচিত নয়। সালাত ছাড়া আপনি মুসলিম দাবি করতে পারেন না। আপনার দাবিকে টিকে রাখতে হলে আপনার দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত অবশ্যই লাগবে। তাহলে মুসলিমের বর্ণনা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আশুরা মুহররমের সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি উত্তম একটি মাস। এবং আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই আশুরা সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকাফিরাস সানা আল মাযিয়া, অর্থাৎ এই মুহররম মাসের সিয়াম যে পালন করবে, সেই সিয়াম পালন করলে তার পূর্বের 1 বছরের গুনাহ মিটিয়ে দিবেন। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা পোষণ করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তিনি এই সিয়ামের মাধ্যমে, আশুরা মুহররমের সিয়ামের মাধ্যমে পূর্বের 1 বছরের সগীরা গুনাহ কি করবেন? মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেছিলাম 3টি দশক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়, যেটি রমজানের শেষ দশক এবং কুরবানির জিলহজ মাসের প্রথম দশক, তৃতীয় সামনে অপেক্ষামান আমাদের এই মুহররমের এই দশক। যে এই 3টি দশক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। 2টি দশক আমরা অতিবাহিত করেছি। যাদের নসিবে জুটেছে তারা হয়তো লাইলাতুল কদর এবং জিলহজ মাসের ফজিলত অর্জন করেছি। যাদের ছুটে গেছে বা অর্জন করতে পারি নাই, অন্ততপক্ষে 3 দশকের এই শেষ দশকটা মুহররমের এই দশক আমাদের অর্জনের দরকার। সিয়াম পালনের মাধ্যমে যদি 1 বছরের সগীরা গুনাহ মাফ হয় তাহলে এই সুযোগ তো আমাদের অবশ্যই গ্রহণ করা দরকার। আর এই দিন ইহুদিরা সম্মান প্রদর্শন করে তারা কি করত? সিয়াম পালন করত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিপরীত করতে বলেছেন, এবার আসুন সিয়ামের আমরা ফজিলত জানলাম, 1 বছরের পূর্বের গুনাহ মাফ হবে,
সিয়ামটা আমরা কয়টা রাখবো এটা নিয়ে এখন প্রশ্ন। এর উত্তরে আমরা বলবো সিয়াম আপনি চাইলে 3টি রাখতে পারবেন। ইবনে কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদ এই গ্রন্থের 2য় খণ্ডের 76 নম্বর পৃষ্ঠায় তিনি এই 3টি স্তর উল্লেখ করেছেন। এই আশুরার সিয়াম আমরা কিভাবে পালন করব, কয়টা পালন করব। 1 নম্বর পদ্ধতি হচ্ছে 9 এবং 10, 9 তারিখ এবং 10 তারিখ এই 2টি সিয়াম পালন করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামী বছর বেঁচে থাকলে 9 এবং 10 পালন করব, আর এই দিকে হাদিসটা বেশি, সেজন্য 9 এবং 10। কেউ যদি কোনো কারণবশত 9 তারিখ রাখতে না পারে তাহলে দ্বিতীয় পদ্ধতি 10 এবং 11 তারিখ এইভাবে রাখবে, দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি 9, 10, 11 এই 3টি চাইলে রাখতে পারবেন। তাহলে সিয়াম, এই আশুরার সিয়ামের পদ্ধতি আমরা 3টি জানলাম। এক, সবচেয়ে উত্তম এবং সহিহ হাদিসগুলো যেদিকে বেশি তা হচ্ছে 9 এবং 10, যেটি আগামী মঙ্গলবার, বুধবার। কেউ যদি 9 এবং 10 রাখতে চান তাহলে মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন আপনাদের সিয়াম পালন করতে হবে। সোমবার রাত্রে খেতে হবে, মঙ্গল এবং বুধ। আর যদি 3টায় রাখতে চান তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি। 2টি রাখতে চাইলে 9, 10 মঙ্গল, বুধবার। আর যদি 10, 11 রাখতে চান তাহলে বুধ এবং বৃহস্পতিবার। আর 3টি করতে চাইলে মঙ্গল, বুধ, বৃহস্পতি। এতে লাভ আপনার বৃহস্পতি যারা সাপ্তাহিক সিয়াম পালন করেন এদের 1 ডিলে 2 পাখি হবে, সাপ্তাহিক সিয়াম পালন হলো এবং তৃতীয় যে পদ্ধতি 3টি সিয়াম এটাও পালন করা যাবে। তাহলে মুহররমের সিয়ামের পালন পদ্ধতি 3টি। প্রশ্ন হচ্ছে যদি কোনো মা বোনেরা শারীয়তের কোনো উযুরের কারণে এই আশুরার মুহররমের সিয়াম রাখতে না পারে তাহলে কি কাজা আদায় করবে? আমরা বলবো কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটি হচ্ছে নফল সিয়াম, এটি কাজা আদায় করতে হবে না। তবে আপনি যদি নিয়মিত এগুলো ইবাদত করে থাকেন, সালাত 5 ওয়াক্ত পড়েন, নফল সিয়াম অন্য অন্য সময় পালন করেন, শরীয়তের উযুরের কারণে এখন আপনাকে সিয়াম থেকে বিরত থাকতে হয়েছে, সালাত থেকে বিরত থাকতে হয়েছে, তাহলে আপনি সুস্থ স্বাভাবিক অবস্থায় যে ইবাদতগুলো করতেন ওই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিবেন। অতএব মা বোনেরা আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই। তবে চেষ্টা করবেন শরীয়তের উযুর যদি না থাকে এই সিয়ামগুলো পালন করার। নারী এবং পুরুষ এবং ছোটদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে এই মুহররমের ইতিহাস জানানোর প্রয়োজন এবং মুহররমের প্রকৃত ইতিহাস তাদের মাঝে তুলে ধরতে হবে। তাহলে এইভাবে আমরা সিয়াম পালন করব। এই মুহররম মাসে সিয়াম ব্যতী রেখে আর অন্য কোনো ইবাদত বন্দেগী আছে কি না, যেটা আমাদের সমাজে আমরা দেখি এই মুহররম মাসকে কেন্দ্র করে, এই আশুরা এই মুহররমকে কেন্দ্র করে দেখি আমাদের সমাজে অনেক সালাত মানুষ সম্পাদন করে থাকে, একাধিক সালাত পড়ে থাকে। এই দিনকে কেন্দ্র করে অনেকগুলো ইবাদতের তারা প্রস্তুতি গ্রহণ করে থাকে। এই বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মিনহাজুস সুন্নাহ 4th খণ্ডে 116 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে এই আশুরা এই মুহররমের সিয়ামের ফজিলত ছাড়া, সিয়াম ছাড়া আর কোনো কিছুই করা যাবে না এবং যা বর্ণিত হয়েছে সালাত আর অন্যান্য খানাপিনা ইত্যাদি, এক কথায় সিয়াম ব্যতী রেখে যত কিছু বর্ণিত হয়েছে, রাত্রিকালীন সালাত, একাধিক সালাত, ভালো মন্দ খাওয়া ইত্যাদি ইত্যাদি, কাপড় গ্রহণ করা ইত্যাদি, যাই সবই বানোয়াট এবং মিথ্যা। তাহলে এই দিন শুধুমাত্র করণীয় হচ্ছে আমাদের সিয়াম পালন করা। এটা যদি আমরা পালন করি তাহলে আশা করি ইনশাআল্লাহ আমাদের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। তাহলে এই সুবর্ণ সুযোগ আমাদের গ্রহণ করা উচিত। এবার আসুন, খুতবার শুরুতে বলেছি যে মুহররম মাস আসলে এই সিয়াম যতটা আমরা চিন্তা করি এর চাইতে বেশি আমাদের চিন্তা হয় যে কারবালাতে হুসেনকে হত্যা করা হয়েছে, ইয়াজিদকে গালিগালাজ করা হয় ইত্যাদি ইত্যাদি, অনেকগুলো
কর্মসূচিও গ্রহণ করা হয়, কিছু রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, কিছু ব্যক্তিগতভাবে মানুষ পালন করে। আসুন এই কারবালার ইতিহাস এবং এই কারবালা সম্পর্কে আমরা একটা ধারণা রাখি, এবং এই সম্পর্কে যদি পরিষ্কার ধারণা আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের ঈমানের ঘাটতি থেকে যেতে পারে। এবং ইতিহাস এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সত্য ইতিহাস তুলে যদি ধরতে না পারেন, জানতে না পারেন, এবং ইতিহাস সম্পর্কে সঠিক যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু অনেক অবিচার অন্যের প্রতি হয়ে যাবে, যেরকম অনুরূপভাবে আপনার ঈমানও সমস্যা হয়ে যেতে পারে। মুহররমের সাথে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ বরণের কারবালার কোনো সম্পর্ক নেই। কারণ এই মুহররম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সিয়ামের বিধান দিয়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের বিধান দিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন 10ম হিজরিতে। আর এই কারবালা ট্র্যাজেডি হয়েছে কখন? 61 হিজরিতে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে কারবালার ট্র্যাজেডিকে কেন্দ্র করে কারবালার ইতিহাস বিকৃত করে মাতম করা ইত্যাদি ইত্যাদি ইবাদত গ্রহণ করা, এটা তো শরীয়ত সম্মত হতে পারে না। কারণ রাসূল দিনকে তো পরিপূর্ণ করে দিয়েছেন বিদায় হজ্জে। তিনি 10ম হিজরিতে দিন পরিপূর্ণ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই শরীয়তের ভিতরে তো আর কোনো কিছু ঢোকানো যাবে না, এবং শরীয়ত থেকে আর কোনো কিছু বের করাও যাবে না। তাহলে মনে রাখতে হবে কারবালার ইতিহাস 61 হিজরিতে রাসূলের 50 বছর পরে। অতএব এই জায়গায় আমাদের পরিষ্কার স্বচ্ছ একটি ধারণা থাকতে হবে। আসুন ইতিহাস থেকে আমরা জানার চেষ্টা করি। আমাদের দেশে বিকৃত ইতিহাস, এই বিকৃত ইতিহাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুহররম মাসকে কেন্দ্র করে যে ইতিহাস আমাদের মাঝে তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হবে, এই জায়গায় যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেরকম বিপদগামী হবে দিনের ক্ষেত্রে, অনুরূপভাবে আমরাও বিপদগামী হব ইবাদতের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে। কাজে আসুন এই আসল ইতিহাস আমরা জানার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে পরামর্শ ভিত্তিতে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পরে সকলের পরামর্শের ভিত্তিতে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হলো, শহীদ করা হলো, তখন আবার পরামর্শের ভিত্তিতে যিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুকেও যখন শহীদ করা হলো, তিনি মৃত্যুবরণ করলেন, তখন পরামর্শের ভিত্তিতে, একাধিক পরামর্শের ভিত্তিতেই খলিফার চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুসলিম বিশ্বের আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। যখন আলী রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন অসংখ্য সাহাবীদের পরামর্শের ভিত্তিতে, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আগে উসমান হত্যার বিচার সংগঠিত হতে হবে। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন উসমান হত্যার বিচার হবে, কিন্তু অনেক সেনাবাহিনী, বড় বড় অফিসার, এরা এই সৈন্যবাহিনীতে ঢুকে আছে। এই মুহূর্তে তাদের বিচার করতে গেলে, উসমান হত্যার প্রতিশোধ নিতে গেলে বিশৃঙ্খলা হবে, হিতের বিপরীত হবে। কাজেই শৃঙ্খলাবদ্ধ করে নেই, এরপরে উসমান হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার হোক এটার পক্ষে ছিলেন, বিচার হোক হবে না এটার পক্ষে নয়। অনেকগুলো টক শোতে দেখবেন এই শিয়া সম্প্রদায়ের কিছু টক শো করে এরা আলী উসমানকে বিষোদ্গার করে। এরা বলে এরা ক্ষমতার কারণে উসমান হত্যার প্রতিশোধ নেওয়া হয়নি এবং আলী হত্যার প্রতিশোধ নেওয়া হয়নি। কেন? তিনি ক্ষমতায় বসবেন, এই জন্য পূর্বের রাষ্ট্রনায়ক হত্যার বিচার করা হয়নি। এটা মিথ্যা আরোপ করা হয় তাদের প্রতি। মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য উসমান হত্যার প্রতিশোধ নিতে হবে, তিনি আমাদের তৃতীয় খলিফা। এই জায়গায় ওনার বক্তব্য যেরকম যৌক্তিক ছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য যৌক্তিক ছিল। এই মুহূর্তে যদি আমরা, কারণ যারা হত্যা করেছে এদের অনেকেই সেনাবাহিনীতে ঢুকে বসে আছে, এই মুহূর্তে উসমান হত্যার প্রতিশোধ নিতে গেলে বিশৃঙ্খলা হবে,
অতএব শৃঙ্খলাবদ্ধ হোক, এরপরে আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব। এরকমভাবে দুইজনই যুদ্ধে জড়িয়ে যায়, আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ বরণ করেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। বেশি দিন করেন নাই, 6 মাস। তিনি তখন বেঁচে আছেন কে? খলিফার দায়িত্বে আছে আলী রাদিয়াল্লাহু আনহু ছেলে হাসান এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আছেন। তিনি দেখলেন আবার যুদ্ধের উপক্রম হচ্ছে। হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি রাসূলের নাতি হিসাবে এই রাসূলের উম্মতের ভিতরে রক্তপাত হবে, রক্তপাত ঘটুক, এটা আমি চাই না। তিনি স্বেচ্ছায় খিলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন। 6 মাস মাত্র খিলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে খিলাফতের দায়িত্ব গ্রহণ করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দক্ষতার সাথে, সফলতার সাথে 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর তিনি এই খিলাফতের দায়িত্ব পালন করে। কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন এইভাবে 20 বছর অত্যন্ত চৌকতার সাথে, দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করেন, এর আগে তিনি তার সন্তানকে ওসিয়ত করেন এজিদকে, এজিদ তাকে খিলাফতের দায়িত্ব দেওয়ার জন্য। এবং 20 বছর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, তখন তার ছেলে খিলাফতের দায়িত্বে আসে। এই জিনিসটা মক্কা এবং মদিনার অসংখ্য অগণিত বড় বড় জলিলুল কদর সাহাবী তারা অনেকে এটা ভালোভাবে নেন নাই এবং অনেকেই এজিদের বায়াত গ্রহণ করেন নাই। এই জায়গায় আমাদের ইতিহাসটা ভালো করে বুঝতে হবে। এজিদকে যখন ক্ষমতায় আসলো, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষমতা দিয়েছেন তার ছেলেকে, তবে অনেকের পরামর্শের ভিত্তিতেই তিনি দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং রাসূলের ওহী লিপিবদ্ধ করে রাখতেন, তার মধ্যে অন্যতম একজন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। অতএব সাহাবী সম্পর্কে কিছু বলতে গেলে আপনাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। ওনার ছেলে এজিদ যখন ক্ষমতায় আসলো, মক্কা মদিনার অনেক সাহাবী এটা ভালোভাবে নেন নাই এবং অনেকেই তার বায়াত গ্রহণ করেন নাই। অনুরূপভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও এজিদের বায়াত গ্রহণ করেন নাই। এখন বাকি আছে এজিদ এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এজিদ তিনি সিরিয়ায় অবস্থান করছেন, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে তিনি মদিনায় অবস্থান করছেন। তাহলে দুজনের অবস্থা, খিলাফতের দায়িত্বে এজিদ সিরিয়ায় অবস্থান, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অবস্থান হচ্ছে মদিনাতে, তিনি কিন্তু বায়াত গ্রহণ করেন নাই। এরপরে কুফাবাসী যখন জানতে পারল, কুফা কোথায়? ইরাকে। ইরাকের কুফাবাসী যখন জানতে পারল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদের বায়াত গ্রহণ করেন নাই, তখন এই কুফাবাসীরা তারা কি করলো? চিঠি পাঠাতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে। 100-200 নয়, 500 শতাধিক চিঠি প্রেরণ করেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। আপনি আসেন কুফায়, আপনার নেতৃত্বে জুমার সালাত হবে, আপনার নেতৃত্বে খুতবা হবে, আপনার বায়াত আমরা গ্রহণ করব, আপনার ইমামতি আমরা মেনে নিব, আপনার খিলাফত আমরা মেনে নিব, আপনি আসুন। এইভাবে কুফা থেকে এই ইরাকের, এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এই শিয়াদের হেডকোয়ার্টার হচ্ছে কুফাতে হারুরা নামক একটা জায়গা আছে। এই শিয়াদের কেন্দ্রবিন্দু এবং শিয়াদের হেডকোয়ার্টার হচ্ছে এই ইরাকের কুফা নগরীতে হারুরা নামক একটি জায়গায়। এটা আপনাদের মনে রাখতে হবে। এবং ইরাকের শাসক গোষ্ঠীর ইতিহাস আপনাদের এই কথার মাধ্যমে অনেকটাই আপনাদের ক্লিয়ার হবে যে ইরাকের এই দুরবস্থা কেন এবং ইরাক থেকে এত মতাদর্শ এই শিয়াদের উৎপত্তি কেন। এই ইতিহাস যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের এটা আরও ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। তো যখন একাধিক 500-এর উপর চিঠি পাঠানো হলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে ইরাকে পাঠালেন, কুফাতে পাঠালেন অবস্থা বোঝার জন্য যে এতগুলো চিঠি আসতেছে, এর আসল তথ্য উদ্ঘাটন করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে প্রেরণ করা হয়। তিনি সেখানে যান, মুসলিম বিন আকিল তিনি যান সেখানে গিয়ে দেখেন, অবস্থা বুঝেন এবং অবস্থা বুঝায় দেখলেন অনেক মানুষ তাকে সত্যিকারই চাচ্ছে।
মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে আসুক, তার বায়াত গ্রহণ করবে, এজিদের বায়াত তারা গ্রহণ করবে না, তারা হুসাইনের পক্ষে বায়াত নেবে। এবং এরকম 1000 নয়, 2000 নয়, হ্যাঁ, হানি ইবনে উরওয়া এর ঘরে মুসলিম বিন আকিলের কাছে এই কুফার 20,000 লোক বায়াত গ্রহণ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখনও যান নাই, কিন্তু মানুষের এতটাই আগ্রহ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি, এই মুসলিম বিন আকিলের কাছেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করে, মুসলিম বিন আকিলের কাছেই হুসাইনের পক্ষে এরা বায়াত গ্রহণ করে। উম্মে হানি ইবনে উরওয়ার এর ঘরে 20,000 লোক। এরপরে এই মুসলিম বিন আকিল তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকটে যে অবস্থা আপনার অনুকূলে এই কুফার মানুষেরা বায়াত গ্রহণ করেছে, আপনাকে তারা চায়, অতএব আপনি আসুন। এভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার এই চিঠি পাওয়ার পরে মদিনা থেকে বের হলেন পরিবার পরিজনকে নিয়ে। সেখানে মদিনা থেকে বের হওয়ার সময় অনেক সাহাবী চাননি যে তিনি কুফাতে যাক। তার আগে যখন তিনি মদিনা থেকে বের হলেন, বের হওয়ার আগ মুহূর্তে কয়েকজন সাহাবী তাকে নিষেধ করলেন যে আপনি সেখানে যাবেন না, আপনার পিতা যে অবস্থা করেছে, তারা আপনার পিতাকে শহীদ করেছে, আপনার পিতার প্রতি তারা দুর্ব্যবহার করেছে, ওই জায়গায় আপনার যাওয়া উচিত হবে না, আপনি সেখানে যাবেন না। এইভাবে যখন ইয়াজিদ আবার সিরিয়া থেকে জানতে পারল যে এই লোকেরা হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতেছে মুসলিম বিন আকিলের মাধ্যমে, তখন ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদ বসরার গভর্নরকে তিনি এই কুফাতে পাঠান। কে? ইয়াজিদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ বসরার গভর্নরকে পাঠিয়ে তিনি বলেন যে তুমি মুসলিম বিন আকিলকে বলো যেন কুফাবাসী হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে আমার খিলাফতের বিরুদ্ধচারণ না করে। এটি বক্তব্য ছিল কার? ইয়াজিদের। যে মুসলিম উবাইদুল্লাহ বিন জিয়াদ বসরার গভর্নরকে কুফায় পাঠিয়ে তিনি মুসলিম বিন আকিলকে বললেন যে তার বক্তব্য, এই ইয়াজিদের বক্তব্য যে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে আমার খিলাফতের বিরুদ্ধচারণ যেন না করে। এবং এরকম করতে করতে তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচতো ভাই যাকে তথ্যের জন্য পাঠিয়েছিলেন, তিনি তো অলরেডি খবর দিয়ে দিয়েছেন যে আপনার অনুকূলে আপনি মদিনা থেকে আসেন কুফাতে। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি দেখলেন ওখানে অবস্থা, এবং মুসলিম বিন আকিলের নিকটে 4000 লোক ছিল। তিনি অবস্থা তার অনুকূলে ভেবে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ বসরার গভর্নর যাকে ইয়াজিদ প্রেরণ করেছিল, তিনি তার প্রসাদকে ঘেরাও করলেন। এবং এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তার প্রসাদ থেকে বের হয়ে এই যে 4000 লোক যারা মুসলিম বিন আকিলের সাথে ছিলেন এবং ধরে নেন হুসাইন রাদিয়াল্লাহু খিলাফতের মানে পক্ষে ছিলেন, এমন বক্তব্য দিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই ইয়াজিদের সৈন্য সংখ্যা সম্পর্কে ভীতি প্রদর্শন করলো। এরপরে দিন শেষে দেখলেন মুসলিম বিন আকিল তার সাথে মাত্র 3 জন লোক, বাকি সব পলায়ন করেছে। অথচ 4000 লোক আশ্বস্ত করেছিল, 20,000 লোক বায়াত গ্রহণ করেছিল। এই 4000 পালাতে পালাতে উবাইদুল্লাহ বিন জিয়াদের বক্তব্য শুনে, ইয়াজিদের সৈন্য সংখ্যার দাপটের কথা শুনে, ইয়াজিদের শাস্তির কথা শুনে মাত্র 3 জন লোক তার সাথে ছিল। দিন শেষে এই 3 জনও পলায়ন করলো। এরপরে মুসলিম বিন আকিলকে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ বসরার গভর্নর ইয়াজিদের পক্ষে তিনি গ্রেফতার করেন মুসলিম বিন আকিলকে। গ্রেফতারের পরে মুসলিম বিন আকিল বললেন তোমরা আমাকে গ্রেফতার করতে পারো, হত্যা করতে পারো, তার আগে আমার একটা আবদার, আমাকে পত্র লেখার অনুমতি দিতে হবে, সুযোগটুকু দিতে হবে। তিনি আবার পত্র লেখলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকটে যে কুফাবাসী বায়াত গ্রহণ করেছিল আপনার পক্ষে, কিন্তু এরা বিশ্বাসঘাতকতা করেছে, এরা বেঈমানি করেছে, এরা পলায়ন করেছে, অতএব আপনি এই জায়গায় আসার আর প্রয়োজন নেই,
তিনি তো অলরেডি বের হয়েছেন, কারণ আগের চিঠি পেয়ে তিনি বের হয়েছিলেন। পরের চিঠি যখন তার নিকটে পৌঁছল যে মুসলিম বিন আকিল যখন গ্রেফতার হলো এবং বলল অবস্থা অনুকূলে নেই, সবাই বিশ্বাসঘাতকতা করেছে, পালিয়ে গেছে, আপনার আর এখানে আসা উচিত হবে না, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কুফার দিকে না গিয়ে তিনি সিরিয়ার দিকে গমনের ইচ্ছা পোষণ করলেন এবং সিরিয়ার দিকে তিনি রওনা হলেন। সিরিয়ার দিকে কার কাছে যাবেন? এজিদের কাছে যাবেন, কারণ তার ধারণা ছিল এজিদ তার দিনী ভাই, তিনি তাকে হত্যা করবেন না, একটা না একটা সুরাহা বের হবে। এবং তিনি যুদ্ধের জন্য বের হন নাই, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বের হয়েছেন। ওই যে মুসলিম বিন আকিল তাকে বলেছিল কুফাবাসী আপনার খিলাফত গ্রহণের জন্য বায়াতের জন্য অপেক্ষামান। এই মদিনা থেকে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বের হয় তখন কয়েকজন সাহাবী নিষেধ করেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এরা সকলেই নিষেধ করেন আপনার কুফায় যাওয়ার প্রয়োজন নেই, আপনার বাবার দুর্দশা যারা করেছে, যারা আপনার বাবাকে হত্যা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, অতএব এদের নিকটে আপনার যাওয়ার প্রয়োজন নেই। তিনি তাদের কথা না শুনেই বের হলেন। তবে এখানে আমাদের এটাও মনে রাখা দরকার, কোনো ব্যক্তির পরামর্শে কল্যাণ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনার ভাগ্যে যেটা নির্ধারিত আছে সেটা ঘটবেই। হয়তো সেই জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীদের কথা না শুনে তিনি রওনা হয়েছেন। কেন? ওই যে ভাগ্যে যেটা নির্ধারিত, যার যেখানে মৃত্যু যেভাবে হবে সেটা কিন্তু ঘটবে, এই জায়গা আপনাকে ক্লিয়ার থাকতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। এভাবে তিনি বের হয়ে গেলেন এবং দ্বিতীয় চিঠি পাওয়ার পরে যখন তিনি কুফার দিকে রওনা না হয়ে সিরিয়ার দিকে রওনা হলেন, এজিদের দিকে রওনা হলেন, প্রতিমধ্যে কারবালা প্রান্তরে, যে কারবালা নিয়ে আজকে এত মাতামাতি, এই কারবালা সম্পর্কে সঠিক ইতিহাস জানার চেষ্টা করুন। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, বসরার গভর্নর, এজিদের পক্ষের, তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালায় পথরুদ্ধ করে দেন, তাকে বাধাগ্রস্ত করেন এবং এক পর্যায়ে বাধাগ্রস্ত করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাদ এবং কথাবার্তা হতে হতে এক পর্যায়ে সেখানে যুদ্ধ হয়ে যায়। এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই। অনেকে এখানে আমরা বলি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনা থেকে বের হয়েছে, মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস। এজন্য ইতিহাস সম্পর্কে কথা বলতে গেলে অত্যন্ত সতর্কতার সহিত কথা বলতে হয় এবং সত্য ইতিহাসই ধরতে হয়, কারণ এটা অনেকের প্রতি বেইনসাফ হয়ে যেতে পারে। সেজন্য আপনাদেরও এই জায়গায় একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাদের সকল সাথীরা যখন তাদেরকে হত্যা করা হলো এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে যে সৈন্যদল আসছিল তারা তার পথকে রুদ্ধ করে দিল কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পথকে। এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে তিনিও বীর বিক্রমে যুদ্ধ করে শুরু করে দিলেন, তিনি মাথা নত করেন নাই, যদিও তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই, কিন্তু পরিস্থিতির শিকারের কারণে তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে যুদ্ধে জড়ান। শেষ পর্যন্ত তিনি একাই আর পেরে উঠতে পারলেন না। উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে গ্রেফতার করার আদেশ দিলেন তার সৈন্যদের। এবং যখন তিনি গ্রেফতার হলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি 3টি প্রস্তাব দিলেন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এই বসরার গভর্নরের কাছে, যে আমার 3টি প্রস্তাবের একটি প্রস্তাব গ্রহণ করা হোক, যে কোনো একটি গ্রহণ করা হোক। প্রথম প্রস্তাব, আমার ভাই এজিদের নিকটে বসরায় আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হোক, যদি না হয় তাহলে আমাকে মদিনায় যাওয়ার অনুমতি ব্যবস্থা করে দেওয়া হোক, এটিও যদি না হয় তাহলে কোনো মুসলিম সাম্রাজ্যের সীমানায় আমাকে ছেড়ে দেওয়া হোক, ওই মুসলিম সাম্রাজ্যের সীমানা পাহারাদার আমি থাকব। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিন্তু যুদ্ধ করার জন্য যান নাই, তিনি 3টি অবস্থা তুলে ধরেছিলেন, কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ পাষণ্ড হৃদয়, সে কোনোটি গ্রহণ করে নাই, সে তাকে গ্রেফতার করে। এবং শুধু গ্রেফতারই করে নাই, সেখানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। সে যুদ্ধে সকলেই নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছেন যে রাসূলের নাতির রক্তপাতটা যেন আমার হাতে না হয়। সুযোগ পেয়েও মানে সবাই চাচ্ছে আমার হাতে না হোক, অন্যজনের হাতে হোক, এটা সবাই চাচ্ছেন যে রাসূলের নাতির রক্ত
তার রক্ত আমার হাতে প্রবাহিত হোক এটা কেউ পছন্দ করেন নাই। সবাই চেষ্টা করছেন যাতে আমার হাতে হত্যা না হোক, কিন্তু পরিশেষে সেখানে শামির বিন জুল জাউশান বা সিনান বিন আনাস এই দুইজন যে কেউ একজন তাকে প্রথম আঘাত করে, এবং প্রথম আঘাত করার পরে এরপরে সম্মিলিতভাবেই তাকে শহীদ করা হয়। কাকে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। তাহলে এই হচ্ছে কারবালার ইতিহাস। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে এইভাবে অন্যায়ভাবে জুলুমভাবে হত্যা করা হলো, এবং এই সংবাদ এজিদের নিকটে পৌঁছল। তিনি আফসোস করেছেন, কারণ ওবাইদুল্লাহ বিন জিয়াদকে এজিদ কিন্তু হত্যা করার জন্য পাঠায় নাই, বরং পাঠিয়েছিল যে হুসাইনের পক্ষে বায়াত নিয়ে আমার খিলাফতের বিরুদ্ধচারণ যেন না করে। এটা ছিল কার বক্তব্য? এজিদের বক্তব্য, হত্যার নির্দেশ ছিল না। অনেক ইতিহাস বলে এবং আমাদের দেশের টকশোগুলোতে তুলে ধরা হয় এজিদ সীমারের গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি গালি দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি বলা হয়, কিন্তু এজিদের এই জায়গায় তিনি এই হত্যার নির্দেশ দেন নাই। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সবগুলো যাচাই বাছাই করলে পুরো ইতিহাস ঘাটলে এটাই প্রমাণিত হয়, যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদের নিকটে যেতেন তাহলে তিনি কোনো সময় হয়তো তাকে হত্যা করতেন না। কেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ছেলে এজিদকে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ওসিয়ত করে গিয়েছিলেন। এই জন্য তিনি বলেছেন হয়তো তিনি হত্যা করতেন না, এবং তিনি হত্যা করার আদেশ দেন নাই। হত্যা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যা নিয়ে এই মুসলিম সমাজে তিনটি দলে বিভক্ত হয়েছে। তিনটি অবস্থা বোঝা যায়। এক দল মনে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা বৈধ হয়েছে। কেন? বুখারীর একটি হাদিস নিয়ে এসে তারা দলিল দেওয়ার চেষ্টা করে যে যেখানে প্রতিষ্ঠিত কোনো খিলাফতের দায়িত্ব থাকবে সেখানে দ্বিতীয় খলিফা যদি কেউ দাবি করে তাকে হত্যা করা বৈধ হবে। অতএব এজিদ যেহেতু খলিফা, দ্বিতীয় খলিফার দাবি হিসাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করাটা বৈধ হয়েছে। এই একরকম মুসলিমদের মাঝে এরকম একটি ধারণা, নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন কোথায়? তিনি তো খিলাফতের দায়িত্বই নেন নাই। তিনি কুফায় যেতেছিলেন, কিন্তু মুসলিম বিন আকিলের চিঠি পাওয়ার পরে তিনি কুফার পথকে অন্যদিকে ঘুরিয়ে সিরিয়া ইয়াজিদের দিকে যেয়েছিলেন, এবং ওবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে যুদ্ধ হলো, তখনও তো তিনি খলিফা হন নাই, বায়াত গ্রহণ করেন নাই। অতএব এই ধারণা যারা করে এটা ভুল। কোনো মুসলিম এমন ধারণা করতে পারে না যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা বৈধ ছিল। যদি এমন কোনো ধারণা কোনো মুসলিমের অন্তরে থাকে তার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। দ্বিতীয় আরেকটি দল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিল, তার অনুমতি ছাড়া যুদ্ধ সালাত কোনোটি করা যাবে না। এই দল আবার বেশি বাড়াবাড়ি করে। এই দল কি করছে? বেশি বাড়াবাড়ি, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিল, তার অনুমতি ছাড়া যুদ্ধ করা ঠিক হয়নি, এবং সালাতের ইমামতি ঠিক হয়নি, জুমার খুতবাও ঠিক হয়নি, এবং তাকে মনে করে যে তিনি একজন, তারা মনে করে যে তাকে হত্যা করাটা, তার অনুমতি ছাড়া যুদ্ধ করা আমাদের ঠিক হয়নি, এটা তার প্রতি বাড়াবাড়ি করা হয়। তৃতীয় আরেকটি দল, হুসাইনের হত্যাকে কেন্দ্র করে তিন দলে তৃতীয় আরেকটি দল, এবং এই দল আমরা আমাদের বিশ্বাসটা, আমাদের ধারণাটা এমনটি হওয়া দরকার কি যে তিনি মাজলুম ছিলেন, তাকে শহীদ করা হয়েছে। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আহলে হাদিসদের এই বিশ্বাস রাখা দরকার। যদি কোরআন সুন্নাহর সঠিক তথ্য এবং ইতিহাস আপনি জানার চেষ্টা করেন তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মাজলুম ছিলেন, তাকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই ধারণাই আমরা রাখবো। আর যারা মনে করে হত্যা করা বৈধ, এই ধারণা তাদের ঠিক নয়। আবার অতিরঞ্জিত করে যারা বলে তার নেতৃত্বে সব কিছু করা দরকার ছিল, হ্যাঁ, অন্যথায় কোনো কিছু করা উচিত হয়নি, এটিও আবার ভুল। এবার আসুন, হত্যার জন্য এজিদ দায়ী কিনা? হত্যার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যার জন্য এজিদ দায়ী কিনা? তার আগে আমাদের এটা জানা রাখা দরকার, এজিদ সাহাবী কিনা? এজিদ কিন্তু সাহাবী নন। তার পিতা মুআবিয়া তিনি সাহাবী, কিন্তু এজিদ সাহাবী নন। আমাদের দেশে অনেকেই এই এজিদকে নিয়ে তিন ধরনের আমরা মন্তব্য পেয়ে থাকি, এবং তিন ধরনের বিশ্বাস আমাদের মাঝে আমরা লালন করি। তাহলে এজিদ তিনি সাহাবী নন, অতএব তার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলা আমাদের উচিত নয়। এজিদ তাহলে কি? তিনি তাবি। তিনি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু খিলাফতের জামানায় জন্মগ্রহণ করেন। কার জামানায়? উসমান বিন আফফানের খিলাফতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন
তাবিঈ, তিনি সাহাবী নন। অতএব এই সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার যে তিনি একজন সাহাবী না, তিনি একজন শাসক ছিলেন। অন্য শাসকরা যেরকম ভুল করে আবার শুদ্ধ করে, এমনটি। এবার আসুন, এই ইয়াজিদকে নিয়ে আমাদের দেশে 3টি দলে বিভক্ত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে একদল মনে করে ইয়াজিদ কাফের এবং মুনাফিক, ইয়াজিদ কাফের এবং মুনাফিক একদল, এটা উচিত নয়। ইয়াজিদ সম্পর্কে তিনি কাফের এবং মুনাফিক এই মন্তব্য, এই আশা, এই বিশ্বাস কোনো মুসলিমের অন্তরে রাখা যাবে না। দ্বিতীয় দল, তারা মনে করে ইয়াজিদ অত্যন্ত সৎ লোক ছিলেন এবং ন্যায়পরায়ণ বাদশা ছিলেন এবং তিনি কোনো সাহাবীদের চাইতেও মর্যাদাবান ছিলেন, আবু বকর ওমরের চাইতেও মর্যাদাবান ছিলেন। এটাও বিশ্বাস করা আমাদের উচিত নয়, এমনটি উদাহরণ আমাদের রাখা যাবে না। 3 নাম্বার, তিনি একজন তাবিঈ ছিলেন, একজন শাসক ছিলেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। ইয়াজিদ সম্পর্কে তিনি কাফের মুনাফিক এই বিশ্বাস রাখা যাবে না। তিনি অন্য সাহাবীদের চাইতে উত্তম ন্যায়পরায়ণ বাদশা, এই বিশ্বাস আমাদের করা যাবে না। এবং তিনি একজন ইমাম ছিলেন, তাবিঈ ছিলেন, এই বিশ্বাস আমরা করব। এবং তার সম্পর্কে আমাদের কনসেপ্ট কেমন থাকবে, কেমন ধারণা থাকবে, এটা ইমাম যাহাবী অত্যন্ত চমৎকার একটি সুন্দর উক্তি দিয়েছেন এবং তিনি একটি চমৎকার ধারণা আমাদের দিয়েছেন। কে? ইমাম যাহাবী, যে লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু। ইয়াজিদ সম্পর্কে আমাদের অবস্থানটা কেমন হবে? আমরা তাকে গালিগালাজ করব না এবং আমরা তাকে ভালোবাসব না। এক কথায় তার বিষয়ে আমরা স্টপ থাকবো, কোনো মন্তব্য করব না। আমরা বলি না তার বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, তার বিষয়ে আমার কোনো কমেন্ট নেই। তাহলে ইয়াজিদ সম্পর্কে ইমাম যাহাবী চমৎকার কথা বলেছেন যে আমরা গালিও দিব না, ভালোবাসবো না, আমরা অধিক প্রশংসাও করব না, আবার লানত, আল্লাহ লানত করুক, এই ধরনের শব্দও আমরা বলবো না। কেন? ইতিহাস সম্পর্কে ইনসাফ করা অত্যন্ত কঠিন, আর এগুলো ঘেটে চিনতেই সত্যটাই আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে। কারণ আমাদের দেশে অনেক বিকৃত ইতিহাস তৈরি করা হয়েছে। তাহলে ইয়াজিদ সম্পর্কে আমাদের ধারণা থাকবে আমরা গালিও দিব না, আমরা ভালোবাসবো না, তার বিষয়ে কোনো মন্তব্য করব না। এটুকু মন্তব্য করব, অন্যান্য মুসলিম শাসকরা যেরকম শাসক ছিলেন তাদের ভুলও হয়েছে, আবার কোনো ক্ষেত্রে তাদের সঠিক হয়েছে, এই ধারণায় আমরা পোষণ করব। তাহলে ইয়াজিদের তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মূল হত্যাকারী কারা, এটাও আমাদের জানা দরকার। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মূল হত্যাকারী কারা, এই সম্পর্কে মূল হত্যাকারী যারা শাক দিয়ে মাছ ডাকার মতোই করে, তারাই বেশি কান্নাকাটি করে, তারাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যার পিছনে অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেছে। আজ তারাই বেশি কান্নাকাটি করে। আসুন, শিয়াদের অনেকগুলো গ্রন্থ থেকে প্রমাণিত হয়, যে তার আগে আরেকটি আপনাদের বিষয় বলে রাখি, এই যে উদ্ভট বিকৃত ইতিহাস কারবালা সম্পর্কে, এই দেশে আমাদের দেশে অনেকগুলো চটি বই, অনেকগুলো মানুষের, তার মধ্যে বিষাদ সিন্ধু একটি বই আছে, এটা কাল্পনিক একটি বই। এই বই যা তথ্য দেওয়া হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সব কাল্পনিক। এটা আসলে একটা বিষাদ, এটা একটা বিস্ফোড়া, এটা কাল্পনিক একটা বই। এই বিষাদ সিন্ধু বই পড়লে, বিষাদ সিন্ধু বই পড়ে আমাদের বহু মুসলিম যুবকের আকীদা সর্বনাশ হচ্ছে। এই বিষাদ সিন্ধু কাল্পনিক একটা বই, এই বই পড়া থেকে বিরত রাখবেন। বিকৃত ইতিহাস এবং মন গড়া কথা তিনি তুলে ধরেছেন এখানে। এই বিষাদ সিন্ধু আমাদের পড়া দরকার নেই এবং এইটার প্রতি আমাদের বিশ্বাস করা যাবে না। আসুন, তাহলে মূল হত্যাকারীকে, এটা আপনার আমার কথা বললে হবে না, শিয়াদের অনেকগুলো গ্রন্থ থেকে প্রমাণিত হয়। তার মধ্যে সাইয়্যিদ মুহসিন আল আমিন আল আইনুস শিয়া, তিনি তার একটি গ্রন্থ রয়েছে আই আইনুস শিয়া, তিনি এই গ্রন্থে 1 নম্বর খণ্ডে 34 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন যে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মূল হত্যাকারী কারা। কে বলেছেন এটা? শিয়াদের একজন ঐতিহাসিক সাইয়্যিদ মুহসিন আল আমিন আল আইনুস শিয়া, এই গ্রন্থের 1 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, বলেন 20,000 ইরাক ও তার বেশি তারা ধোঁকা দিয়েছে। 20,000 ইরাকবাসী, কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দিয়েছে এবং তারাই হত্যা করেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। কার বক্তব্য? শিয়াদের ঐতিহাসিক একজনের বক্তব্য। তাহলে এখান থেকেও প্রমাণিত হয়
যে আসল হত্যাকারী শিয়ারাই হুসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। আজকে তারাই আবার বেশি কান্নাকাটি করছে, শাক দিয়ে মাছ ডাকার মতো অবস্থা তাদের। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তি থেকেও প্রমাণিত হয়, ইবনে আবু নঈম বলেন যে একজন ব্যক্তি এসে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে বললেন যে মশা মারার বিধান কি? এই যে মশা মাছি মারলে রক্তপাত হলে এর কাফারা কি, এর বিধান কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু বলে তুমি কোন এলাকার লোক? ওই লোকটি বললেন আমি ইরাকের লোক। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলে উনজুরু, লক্ষ্য করো এই লোকের প্রতি, যে এরা আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হুসেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের নাতিকে এরা হত্যা করেছে। আজকে আবার এরা ফতোয়া জানতে এসেছে যে মাছি মারার বিধান কি। তাহলে এই বক্তব্য থেকেও প্রমাণিত হয়, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য থেকে প্রমাণিত হয় হুসেন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী, আসল হত্যাকারী এই শিয়া সম্প্রদায়, তারাই হত্যা করেছে। এটা আপনা আমার বক্তব্য নয়। এবং হুসাইনকে হত্যা করেছেন হুসেন রাদিয়াল্লাহু আনহু, তার বক্তব্য থেকে প্রমাণিত হয়। কারণ হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি একটি বক্তব্য দিয়েছিলেন গ্রেফতারের পরে, যে তিনি লানত করেছেন এই কুফাবাসীর প্রতি যে তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলে, আজকে তোমাদের কৃত ওয়াদা থেকে তোমরা দূরে চলে যাচ্ছ। মশা পোকামাকড় যেরকম তারা চলে যাচ্ছে দূরে, সেরকম তোমরা আমাদের ওয়াদা থেকে চলে যাচ্ছ। তোমাদের ওয়াদা করেছিলে তোমরা আমার বায়াত গ্রহণ করবে, সেই বিশ্বাসে এসেছিলাম। যে অস্ত্র দিয়ে আমরা সকলেই সম্মিলিতভাবে মিলে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুদ্ধ করেছি, সেই অস্ত্র আজকে আমার বিরুদ্ধে ধারণ করা হয়েছে। আল্লাহর লানত, অভিশাপ দিয়েছিলেন, আল্লাহকে বলেছেন হে আল্লাহ, এই সম্প্রদায় যদি একাধিক দিন বেঁচে থাকে, অনেক দিন যদি তারা বেঁচে থাকে, তাহলে এদের ভিতরে দলে উপদলে তুমি বিভক্ত করে দিও, এবং এদের শাসক গোষ্ঠী যারা আসবে তারা যেন এদের প্রতি সন্তুষ্ট না হয়। এখান থেকেও প্রমাণিত হয় যে উমাইয়া শাসক গোষ্ঠীকে খুশি করার জন্য এই শিয়া সম্প্রদায় হুসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, যার কারণে হুসেন রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই কথাই বলেছেন যে আল্লাহ এদের প্রতি এদের শাসক গোষ্ঠী যেন সন্তুষ্ট না হয়। এত ইরাকের ইতিহাস ঘেটে দেখেন, যত রকমের বড় বড় ফিতনা ইরাক থেকে উৎপত্তি হয়। ইরাকের কুফা নগরী এবং হারুন নামক এই হেডকোয়ার্টার, শিয়াদের হেডকোয়ার্টার থেকে যত রকমের ইসলামের এই উদ্ভট কর্মকাণ্ড এবং ফিতনা সব এই ইরাক থেকে আমদানি। এবং ইরাকের প্রাসাদের, ইরাকের নেতৃত্বের অবস্থা যদি গবেষণা করে দেখেন, ওখানে শিয়া সম্প্রদায় ওরাই বেশি। এবং তাদের এই করুণ পরিণতির ইতিহাস কিন্তু পিছনে ইতিহাস কাউকে ছেড়ে দেয় না। অতএব এই জায়গায় আমাদের চিন্তা করা দরকার। এবং আরও একটিভাবে প্রমাণিত হয় যে এর হত্যাকারীকে হুসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি যখন কুফায় প্রবেশ করলেন তখন দেখলেন কিছু মহিলা কান্নাকাটি করছে। এই অবস্থা দেখে তখন হুসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে তারা বললেন যে এটাও শিয়াদের ঐতিহাসিক তারিখে ইয়াকুবি থেকে প্রমাণিত 1 নম্বর খণ্ডে 235 নম্বর পৃষ্ঠায় পাবেন। এটা আমার বক্তব্য নয়, শিয়াদের ঐতিহাসিক তারিখে ইয়াকুবি এই গ্রন্থের 1 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় পাবেন যে যখন হুসাইনের ছেলে কুফায় প্রবেশ করলো, কিছু সংখ্যক মহিলা কান্নাকাটি করছে হুসাইনের হারানোর ব্যথায়। তখন তার ছেলে মন্তব্য করলো, এরা যদি আমার পিতা হত্যার জন্য কান্না করে, তাহলে আসল হত্যাকারী কারা? তাহলে হত্যাটা করলো কে আমার পিতাকে? তাহলে এই বক্তব্য থেকেও প্রমাণিত হয়, শিয়াদের এই গ্রন্থ থেকে তারিখে ইয়াকুবি থেকেও প্রমাণিত হয় যে হুসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী কারা? এই শিয়া সম্প্রদায়। আজকে তারাই বেশি মায়া কান্না দেখাচ্ছে, হাই হুসেন, হাই হুসেন, হাই আলী, তারাই বেশি মায়া কান্না দেখাচ্ছে। অথচ এরাই কিন্তু হত্যাকারী, এবং এরা মশা মারার ফতোয়া জানে, কিন্তু এরা হুসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ফতোয়া তারা জানে না। তাই তো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আক্ষেপ করে বলেছিল, দেখো দেখো এই লোক ইরাকের লোক, এই ব্যক্তি রাসূলের নাতিকে হত্যা করেছে, রক্তপাত ঘটিয়েছে, অথচ আজকে মশা মারার বিধান জানতে চায়। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকে আমরা কিন্তু এই ইতিহাস জানি, যে আমরা কিন্তু মশা মারার ইতিহাস জানি, রক্তপাত ঘটালে কি হবে, কিন্তু জ্যান্ত মানুষ মারার ইতিহাস গুনাহ কি এটা আমরা জানার চেষ্টা করি না। একটা বিড়ালকে মারলে অন্যায় হবে, ওই জায়গায় একটা মানুষকে জ্যান্ত মেরে দেয় আমরা এটা অন্যায় মনে করি না। মিথ্যা ইতিহাস বিকৃত, মিথ্যার আশ্রয় কখনো নেওয়া যাবে না। সেটা মামলা মোকদ্দমা হোক, মিথ্যা সাক্ষী হোক, যে কোনোভাবে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না, তাকে গালিগালাজ করা যাবে না, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা, মিথ্যা কোনো ধরনের কোনো কিছু গ্রহণ করা যাবে না। যদি করে থাকেন ধ্বংস অনিবার্য। অতএব এইগুলো ইতিহাস থেকে আমাদের
এই যে মিথ্যার আশ্রয় শত শত বছর থেকে জিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না, তাহলে বছরকে বছর হুসেনকে কেন্দ্র করে, অথচ এই কারবালা ইতিহাস, এই মুহররমের ফজিলতের সাথে এই কারবালা কোনো সম্পর্ক নেই। যেটি 50 বছর পরে রাসূলের পরে এই কারবালার ইতিহাস, সেটা কোনো মুসলিমের ইতিহাসে, সেটা ইবাদতের জগতে সিয়ামের সাথে কোনো সম্পৃক্ত হতে পারে না। অতএব এই জায়গায় আমাদের অত্যন্ত কঠিন থাকতে হবে। আসুন এই সম্পর্কে এই কিছু কুধারণা, কিছু কুপথা আমাদের রয়েছে এই কারবালাকে কেন্দ্র করে এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা কেন্দ্র করে। তার মধ্যে একটি হচ্ছে যে হুসেন রাদিয়াল্লাহু আনহু হত্যা হয়েছে কেন? ফোরাত নদীর পানি পায় নাই, পানি না পাওয়ার কারণে তিনি তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। হাই কারবালা, হ্যাঁ, আমাদের দেশে গজল রয়েছে এই কারবালার পানি নিয়ে এবং ফোরাত নদীর পানি নিয়ে, ডাহা মিথ্যা কথা। তাকে শহীদ করা হয়েছে, পানির জন্য তিনি মারা যান নাই। এরকম ইতিহাস কোনো নির্ভরযোগ্য ইতিহাসে কোথাও উল্লেখ নেই, মিথ্যা ইতিহাস। এবং পাথর উল্টাইলে শুধু রক্ত বের হতো, এটাও একেবারে বিকৃত ইতিহাস। এবং হোসেন যেদিন মারা যায় আকাশ লাল আকার ধারণ করে, সূর্য লাল আকাশ ধারণ করে, পাথর বৃষ্টি হয়, সবগুলো মিথ্যা কথা। কত নবী মারা গেল, কত নবী হত্যা হলো, কোনো নবীর মৃত্যুর কারণে আকাশ বিদীর্ণ হয়নি, আকাশ লাল হয়নি। হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে আকাশ লাল হওয়া সম্ভব নয়। তারা যদি এত মায়া দয়া, জাকারিয়া ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছে, কত নবীকে হত্যা করা হয়েছে, কাইয়িম মিন নাবিয়িন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, কত অসংখ্য নবীকে শহীদ করে দিয়েছে বনী ইসরাঈল, কত নবীকে হত্যা করা হয়েছে। কই একজন নবীর জন্য তো কোনো মায়া কান্না আসে না, হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য এত মায়া কান্না কেন? নবীদের চাইতে কি হুসেন রাদিয়াল্লাহু আনহু বেশি মর্যাদাবান? এই জায়গায় আমাদের বুঝতে হবে। এটা বইয়ে পড়ার দরকার নাই, এটা আপনার বিবেককে প্রশ্ন করলে এর উত্তর আপনি পেয়ে যাবেন। যে হুসেন রাদিয়াল্লাহু আনহু কত নবী হত্যা হয়েছে, কই কোন ইতিহাস আপনি দেখছেন যে তাদের জন্য কান্নাকাটি করা হয়, তাদের শরণার্থে এরকম আশুরার কোনো কিছু করা হয় না? তাহলে হুসেন রাদিয়াল্লাহু আনহু যেখানে 3 দিনের বেশি সুখ পালন নেই, সেখানে হাজার বছরকে বছর ধরে আপনি সুখ পালন করবেন, এটা কোনো ইসলাম হতে পারে না। এরপরে এই মুহররমকে কেন্দ্র করে কোনো সালাত নেই। এই মুহররম মাসে অনেকে বিবাহ দেয় না, অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে আমার বিবাহর যে সম্পাদনা এই মুহররম মাসে হয়েছে এবং শাওয়াল মাসে কি হয়েছে? বাসুর হয়েছে। তাহলে এই প্রথাকে ভেঙে দিয়েছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি আনহা বলছেন যে আমাকে রাসূল বিবাহ করে কোন মাসে? মুহররম মাসে, আর বাসর হয় শাওয়াল মাসে। আর রাসূলের কাছে আমার চাইতে বেশি উত্তম আর কোন স্ত্রী আছে? তা আমার বিয়েটাই যদি মুহররম মাসে হয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়েটাই যদি মুহররম মাসে হয়, আপনার ওই তমুকাল ডিস্কো মেয়ে, অমুক মেয়ে মুহররম মাসে বিয়ে দিলেই কি আর না দিলেই কি? এই কথা বিশ্বাস করা যাবে না। এবং মুহররম মাসে ভালো মন্দ খেলে অন্য মাসে ভালো মন্দ খাবেন, এই কথা বিশ্বাস করা যাবে না। এবং কালো কাপড় পরিধান করতে হবে, এটাও বিশ্বাস করা যাবে না। হাই হোসেন হাই হোসেন মাতম করা, এটাও বিশ্বাস করা যাবে না। এবং এই ধরনের তাজিয়া শোক মিছিল, এই ধরনের কোনো কিছুই করা যাবে না। এই যে শোক মিছিল, এটা রাষ্ট্রীয়ভাবে কঠোরপন্থী শিয়াদের আমির মুয়াজ্জেদ-উদ-দৌলা 352 হিজরিতে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে এই শোক দিবস এবং এই মাতম এবং এই শোকের মিছিল রাষ্ট্রীয়ভাবে পালন করে শিয়াদের কঠোর নেতা। এই জাবেদ, সিঁড়িতে পড়লে কি হবে? ওখান থেকে পড়লে কি হবে? যে শিয়াদের কঠোরপন্থী নেতা মুয়াজ্জেদ-উদ-দৌলা 352 হিজরিতে সর্বপ্রথম এটা রাষ্ট্রীয়ভাবে পালন করেন, যা আজ আমাদের মুসলিমের আনাচে কানাচে বাড়িতে গাড়িতে কয়েকদিন পরে দেখবেন বিভিন্ন জায়গায় এই ধরনের সবগুলোই হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাওয়া বিদাওয়াতিল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার আদর্শের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি গাল চাপড়িয়ে হায় হায় বলে গাল চাপড়ায়, ওয়া শাক্কাল জুয়ুবা কাপড় চোপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের ওই রকম রীতিনীতি জিয়ে রেখে ওইভাবে চিল্লাপাল্লা করে কান্নাকাটি করে, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। অতএব আমাদের বুঝতে হবে তাহলে এই আশুরা মুহররমকে কেন্দ্র করে কোনো ধরনের সিয়াম ছাড়া কোনো ধরনের আমাদের করণীয় কোনো কিছু নেই। কোনো ধরনের আলাদা ইবাদত সালাত, একাধিক সালাত পড়ার কোনো বিধান নেই। আপনি 9 এবং 10 আগামী মঙ্গল এবং বুধবার অথবা 10-11 সিয়ামের 3টি পদ্ধতি, 9, 10, 11 অথবা 9 এবং 10, 9, 10 এটি হলো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অথবা আপনি শুধু 10 দিন, এই শুধু 10ম দিন রাখতে পারবেন। অনেকেই মনে করে শুধু 10 তারিখে সিয়াম পালন করা যাবে না, ঐতিহাসিকভাবে প্রমাণিত শুধু 10 তারিখেও যদি আপনি সিয়াম রাখতে চান তাহলে রাখতে পারবেন।
আল্লাহ তাআলা আলাম। ইতিহাস সম্পর্কে মোটামুটি এবং কারবালা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়েছি। এখানে ইতিহাস বলতে গেলে ইনসাফ করে বলতে হয়, ইনসাফের বলার চেষ্টা করেছি। এরপরও যদি ভুলভ্রান্তি হয় আল্লাহ আমাদের ক্ষমা করুন, এবং সঠিক ইতিহাসটাই আমরা আমাদের বুকে লালন করার চেষ্টা করি। এবং কারবালার ট্র্যাজেডির সাথে এই মুহররমের কোনো সম্পর্ক নেই, মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের সিয়াম 10ম হিজরিতে দিন কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় হত্যা হয়। এটাকে কেন্দ্র করে এই মুহররমের সাথে এটার কোনো সম্পর্ক নেই। 50 বছর পরে, 51 বছর পরে কোনো শরীয়ত নতুনভাবে আসার কোনো সম্ভাবনা নেই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নেই। শরীয়ত পরিপূর্ণ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এই মুহররমের যে ফজিলত, একটি সিয়াম বা 9, 10 দুটি সিয়াম পালন করলে 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আসুন আমরা সকলে মিলে এই সিয়াম পালন করার চেষ্টা করি এবং মুহররম মাসের ফজিলত, মর্যাদা, তাৎপর্য আমরা গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুন্নাহু ওয়াল গফুরুর রহিম।